এই গরমে পাকা আম খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। আর শুধু পাকা আম এভাবে ভাবে না খেয়ে চলো আজকে একটু আমসত্ত্ব বানানো যাক। অনেকগুলো আম একসাথে কেটে নিয়ে তার ভেতর থেকে পাল্পটা প্রথমে বার করে নিতে হবে। তার উপরে মিছরি বা চিনি অ্যাড করতে পারো। তারপরে মিক্সিতে আমটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পরেও যাতে কোনো পাল্প গোটা না থাকে তার জন্য এরকমভাবে ছেঁকে নিলে ভালো হয়। তারপরে গ্যাস জেলে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমের মিশ্রণটা ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেলে দেখবে এরকম ঘন মতো হয়ে যাবে। এর কনসিস্টেন্সিটাকে সবসময় একটু পাতলা রাখারই চেষ্টা করবে। তার মধ্যে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য স্বাদ মতো লবণ আর লেবু এভাবে ছেঁকে দিতে হবে। তারপরে একটা থালার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। তার উপরে আমাদের রেডি আমের মিক্সচারটা স্প্রেড করে দিতে হবে। তারপরে আর কি ভালোভাবে এটা রোদে দিতে হবে যাতে এই মিক্সচারটা খুব ভালোভাবে টেনে যায়। এই দেখো শুকিয়ে যাওয়ার পরে কি সুন্দর তৈরি হয়েছে না? ধীরে ধীরে একটার পর একটা আমসত্ত্ব তুলে তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আর খেতেও দারুণ হয়েছিল। তোমরাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো।